কয়েকদিন আগে আমি চলে গেছিলাম মাইথনে হালকা করে ঘুরু ঘুরু করতে। আর মাইথন গেছি বেড়াতে, আর গার্লফ্রেন্ডের জন্য যদি না কিছু নিয়ে যাওয়া হয় তাহলে গার্লফ্রেন্ড তো রাগ করবেই। আর সেই কারণে আমি ভাবলাম আমার কিউট পাড়া জিএফ এর জন্য এই কিউট পাড়া লকেটটাকে নিয়ে যাব। কিন্তু এখানে এসে এত চিন্তা ভাবনা করার পর আমার সাথে যা কিছু হলো, চলো সেগুলোই শেয়ার করি। হ্যাঁ গাইস, সেই দিন মাইথনে গিয়ে দেখি এখানে হালকা করে একটা ছোট বড় মেলা বসেছে। আর মেলা দেখলেই কেন জানি না ওর কথা আমার বারবার মনে পড়ে। তবে ওর কথা মনে পড়ার আগে আমার বন্ধু বলল, মাইথন এসেছিস আর চিহ্ন হিসেবে কিছু তো একটা নিয়ে চ। হ্যাঁ, তাই আমারও হালকা করে মনের ইচ্ছা আর বন্ধুর কথা রাখতে আমি ভাবলাম এই 10 টাকা দিয়ে একটা লকেটই নেওয়া যাক, নিজের জন্য বেশি খরচা করে লাভ নাই। আর ওখানে গিয়ে নিজের জন্য একটা লকেট কেনা হয়ে গেলে আমি ভাবলাম আমার কিউট পাড়া গার্লফ্রেন্ডের জন্য এই কিউট পাড়া লকেটটাকে নিয়ে যাব। হ্যাঁ, তবে পাশ থেকে আমার বন্ধু তখন আমায় মনে করিয়ে দিল, আবে এটাকে নিয়ে কি করবি, তোর তো কোনো গার্লফ্রেন্ডই নাই। আর এরকম কথা শুনে আমি মন খারাপ করে ওখান থেকে চলেই যাচ্ছিলাম, তখন একটা কাকা বললো, আরে কচি কচি যেও না, এদিকে আসো, বাঁশের আচার খেয়ে যাও। হ্যাঁ, কাকার কথা প্রথমে শুনে ভাবলাম আবে বাঁশেরও আচার হয়, কিন্তু খেয়ে দেখলাম ও মাই গড, ভেরি নাইস। হ্যাঁ, আচারটা খেয়ে আমাদেরকে ভালো লাগলেও কাকাকে বললাম, কাকা আমরা বাঁশ মাঝে মাঝেই খাই, তাই তুমি অন্য কিছুই আচার দাও। আর ফাইনালি গাইস মাইথনে এসে আমাদের আচার নেওয়া তো কমপ্লিট হয়ে গেছিল। আর লকেটের কথাটা মনে করিও না, ওটা শুনলে কষ্ট হয়।